আমাদের সামনে পবিত্র ঈদ উল আজহা। এই পবিত্র ঈদ উল আজহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের পক্ষ থেকে এবং ক্যাম্পাস রেডিওর পক্ষ থেকে আমাদের সকল শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষকদেরকে আমি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তারা যে যেখানে থাকুক, আমাদের শিক্ষার্থীরা ভালো থাকুক এবং তাদের পরিবার সহ তারা যেন ভালো ঈদ সময় কাটায়, পারিবারিক ঈদ, এবং আমাদের তাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার নিকট ঈদ যেন আনন্দ ভাগাভাগি করে নেয়, সেটাই হোক আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবং তারা ঈদ শেষে যেন সুন্দরভাবে আবারও তাদের ক্যাম্পাসে ফিরে আসতে পারে, সে প্রত্যাশা রাখি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই মহা খুশির সময়গুলোতে সবাই যদি আমরা পারস্পরিক এই আনন্দকে ভাগাভাগি করে নেই, তাহলেই হবে সবচেয়ে বড় দেশের যে ক্রান্তিকাল ছিল, সেই ক্রান্তিকাল অতিক্রম করে আমরা এবারের প্রথম ঈদ উল আজহা যাচ্ছি। এই উদযাপন উপলক্ষে আমি আমাদের শিক্ষার্থীদেরকে একটি কথা আহ্বান জানাবো, যে দুঃসময়গুলো আমরা কাটিয়ে আসছি, সেই কাটার পরে যে আনন্দ, এটা কিন্তু পারিবারিকভাবে আনন্দের একটা সবচেয়ে বড় ভালো লাগার বিষয়। সবাইকে আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে ক্যাম্পাস রেডিওর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ উল আজহা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কোরবানি মানে স্যাক্রিফাইস করা। আমরা আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে স্যাক্রিফাইস করি, কোরবানি দিই। এই পশু কোরবানির মাধ্যমে আমাদের মনের মধ্যে যে পশু আছে, মূলত সেই পশুটাকেই কোরবানি দিলেই ঈদের স্বার্থ হাসিল হবে। ঈদের উদ্দেশ্য হলো নিজের সুখকে কোরবানি দেয়া, অন্যের সুখকে ভাগাভাগি করে নেওয়া, নিজের সুখটাকে অন্যের সুখের সাথে ভাগাভাগি করে নেওয়া। আমি এই উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। রহমানুর রহিম। সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমাদের সামনে ঈদ উল আজহা। আমরা 5ই আগস্টের পর এই প্রথম ঈদ উল আজহা পালন করতে যাচ্ছি। আমাদের এই ঈদ উল আজহা শুধু একটি কোরবানি নয়, এখানে শুধু আমাদের ধৈর্য এবং আমাদের আত্মত্যাগের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা মুসলমান সম্প্রদায়, মুসলমান যারা, তারা এই ঈদ উল আজহার মধ্যে দিয়ে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে যে বিসর্জন দিয়েছিল, সেই শিক্ষা থেকে আমরা জানি যে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমাদের কি রকমের স্যাক্রিফাইস থাকা উচিত, আমাদের সবার উপরে সৃষ্টিকর্তার নির্দেশনা পালন করা উচিত। এবং সেই যে ত্যাগের দৃষ্টান্ত, এটা ঈদ উল আজহার মধ্যে থেকে আমরা পাই। তো আমাদের যে জুলাই বিপ্লবে আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের যে বিসর্জন, যে ত্যাগ, এই ত্যাগের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের এই জুলাই বিপ্লবের পর এই প্রথম আমাদের ঈদ উল আজহা। আমরা আশা করি যে ঈদ উল আজহার মধ্যে আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে তাদের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে আবার ক্যাম্পাসে ফিরে আসবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রেডিওকে ঈদ উল আজহা উপলক্ষে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ উল আজহা মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর নির্দেশনা বাস্তবায়নে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহর পথে বিসর্জন দেওয়ার মনস্থ করেন, সে বিষয়টা এই ঈদ উল আজহা আমাদের স্মরণ করিয়ে দেয়। ঈদ উল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরবানি। এই কুরবানি রক্ত এবং মাংস তেমন গুরুত্বপূর্ণ না, মেইন কথা হলো তাকওয়া। এবং ধনী গরিব সবাই একসাথে মিলেমিশে এই ঈদ উল আজহা আমাদের একটা অন্যতম শিক্ষা দেয়। এই ক্যাম্পাস রেডিওর পক্ষ থেকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমি সবাইকে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার জন্য
সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই জানেন যে গত পহেলা বৈশাখে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় ক্যাম্পাস রেডিওর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং সেই থেকে টুকটাক করে আমাদের ক্যাম্পাস রেডিও কিন্তু এগিয়ে চলছে নানান কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা আমাদের অনেকগুলো ভলেন্টিয়ারকে আমরা ইতিমধ্যে জয়েন করিয়েছি, সেটা হবে 50-এরও বেশি সংখ্যক আমাদের স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে। তাদেরকে নিয়ে আমরা আমাদের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই ক্যাম্পাস রেডিওর সাথে থাকবেন, ক্যাম্পাস রেডিও শুনবেন এবং শুধু শোনার বিষয় নয়, এখন আমাদের যেহেতু ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্রোগ্রামগুলো যাচ্ছে, তো আমাদের মানে এটা একটা ভিজুয়াল প্ল্যাটফর্মে বলবো, তো সেই জায়গায় আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখবেন, আপনাদের পছন্দ অপছন্দ আমাদের সাথে কমেন্ট করবেন। তো আমি ক্যাম্পাস রেডিওর পরিচালক হিসেবে ক্যাম্পাস রেডিওর পক্ষ থেকে সবাইকে আগামী ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য শুভকামনা, ঈদ মোবারক। আসছে 7ই জুন পবিত্র ঈদ উল আজহা। আশা করি সবার জন্য সুন্দর আনন্দময় হয়ে উঠুক ঈদের মুহূর্ত। বেরবি শহীদ মুক্তার ইলাহি হল প্রশাসনের পক্ষ থেকে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। বিজয় 24 হল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের সকল শিক্ষার্থীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। যে সকল শিক্ষার্থীরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রংপুরে তাদের প্রাণ কেন্দ্র প্রাণের বিশ্ববিদ্যালয় ছেড়ে বাড়ির দিকে রওনা হবে, তারা যেন নিরাপদে এবং সুস্থভাবে পবিত্র ঈদ পালন করে ফিরে আসতে পারে সেই শুভেচ্ছা রইল। এবং যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করবে তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম এবং আইন মেনে বিশ্ববিদ্যালয়ে যেন সুন্দরভাবে ভালোভাবে এবং নিরাপদে হলে অবস্থান করে এবং বিশ্ববিদ্যালয় খুললে সবাই যেন আমরা পবিত্র ঈদ উল আজহার যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি, সেই আহ্বান থাকলো। আমি ক্যাম্পাস রেডিওর পক্ষ থেকে ক্যাম্পাস রেডিওর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই পবিত্র ঈদ উল আজহা। এবং তিনি তার গতিশীল যে নেতৃত্ব এবং আমাদের হলের প্রতি ওনার যে সুদৃষ্টি সেটি যেন সবসময় থাকে এবং আমরা যেন এই বিশ্ববিদ্যালয়কে তথা এই একাডেমিক প্রতিষ্ঠান এবং হল সব কিছুকেই যেন উন্নয়ন ঘটিয়ে যেতে পারি, সেই আহ্বান আমার থাকবে, সেই আশা আমরা ব্যক্ত করব। আমি আবারও সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলের নিরাপদভাবে এই সময়ে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।